কোন কাজ করলে রোজা ভেঙে যায়, কোন কাজগুলো করলে রোজা ভাঙে না, কিন্তু আমরা জানি যে মনে হয় রোজা ভেঙে গেছে? সিয়ামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই শর্তগুলো করেছেন, কোরআনে বলছেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। সুবহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত এটি পানাহার মুক্ত থাকা এবং যৌন সম্ভোগ মুক্ত থাকা, এটি হলো মৌলিক পয়েন্ট। এর পাশাপাশি লেগ টু হেড সকল অঙ্গ প্রত্যঙ্গে যদি আমরা সিয়াম পালন করাতে পারি, চোখ, নাক, কান, তারপরে আমার কল্পনা, আমার চিন্তা শক্তি, জবান, এইগুলোকে যদি আমরা ঠিকমতো সিয়াম পালন করাতে পারি, তাইলে সিয়ামটা হবে পারফেক্ট। নবীজি বলছেন মাল্লাম ইয়াদা কাউলা জুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমা ওয়া শারাবা। যে ব্যক্তি অশ্লীলতা, গর্হিত কাজ, গীবত, তারপরে ঝগড়াঝাটি ইত্যাদি ত্যাগ করতে পারলো না, সারাদিন না খেয়ে থাকার তার কোনো মানে নেই। এইভাবে যদি মানুষ করে তাহলে সিয়াম পারফেক্ট হবে। আর এইখান থেকে যেইটুকুন ঘাটতি হবে, ধীরে ধীরে তার রোজাটা ততই দুর্বল হতে থাকবে। আর কিছু বিষয় আছে, ওইগুলো যদি হয় তাহলে তার রোজা একদম ভেঙে যাবে। যেমন যদি যৎসামান্য একটা চুনা বুট পরিমাণ কিছু যদি খেয়ে ফেলে, ইচ্ছাকৃত, রোজা ভেঙে যাবে, ইচ্ছাকৃত অবশ্যই। আর যদি কিছু পানাহার করে, এটা অথবা যেগুলো খাওয়া নয়, পানাহার নয়, কিন্তু এইগুলির মতোই, যেমন ধরেন চলে যায়, পাকস্থলিতে চলে গেল। যেমন ধরেন নার্ভের মধ্যে আপনি স্যালাইন নেওয়ার মাধ্যমে অথবা যেগুলি দিয়ে ক্ষুধা দূর হয়, এমন কিছু যদি ঢুকান যেটা কারণে আপনার শরীরের মধ্যে একটা স্ট্রেংথ আসলো, তাহলে আপনার রোজাটা কিন্তু ভেঙে যাবে। এইভাবে যেগুলো যৌন সম্ভোগ অথবা এই ধরনের কাজ কেউ যদি তার নিজেদের শরীরের মধ্যে এরকম উত্তেজনা উঠায় এবং এইভাবে সে যদি তার যে সমস্ত পূর্ণ করে তাহলে